যাচ্ছে, আল্লাহ মনে হয় তারা আমাকে জানে মেরে ফেলবে, আমাকে দুনিয়াতে থাকতে দিবে না, আমি কি করব? আল্লাহ বলেন, হাবিব আমার, আর আপনি ঘরের ভিতরে থাকার কোনো সুযোগ নাই, ঘর থেকে আপনি বের হন, বের হয়ে আপনার মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনার দিকে পাড়ি জমান। আগের এই ঘোষণা আপনি মদিনার দিকে পাড়ি জমাইতে হবে। কিন্তু আজকে রাত্রি হঠাৎ যখন নাকি ঘোষণা আসলো, আমার নবীজির মনটা বিচলিত হয়ে গেল। রাসূল বলেন, আল্লাহ, আমি এক্ষুনি খানায় কাবা ছেড়ে কেমনে মদিনায় চলে যাব? মদিনায় তো খানায় কাবা নাই। এই কাবা আমার জন্য রহমত বরকত, এই খানায় কাবা তামাম পৃথিবীর জন্য বরকত। আমি খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করি, আর খানায় কাবার বরকত আমার মাঝে আসে। আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার থাকে না, আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আমি কোনো মানুষের কাছে সওয়াল করি না, আমি বোকা বাঁকা থাকি, কিন্তু আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কোনো মানুষের কাছে চাই না, ঠিক। কিন্তু কোরআনুল কারীম নি খানায় কাবার সামনে বসে বসে যখন নাকি আমি তেলাওয়াত করতে থাকি, কোরআনের বরকতে আর খানায় কাবার বরকতে আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, মদিনায় চলে যাব, খানায় কাবা আমি কোথায় পাবো? আল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দেন। মদিনায় গিয়ে তো আমি লক্ষ রাকাতের সওয়াব কামাই করার কোনো সুযোগ পাবো না। আল্লাহ, আমি কি এখন এই মদিনায় চলে যেতে হবে নাকি? আল্লাহ, এই মাটিতে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা এই মাটিতে ঘুমন্ত আছে। মদিনাতে, মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার দূরে আমি চলে যাব, 450 মাইল দূরে চলে যাবেন নবীজি। মনটা আনচান করতেছে, বিচলিত হয়ে গেছে। খানায় কাবা ছেড়ে আমি কেমনে সেখানে থাকবো? খানায় কাবার বরকত আমি সেখানে কেমনে পাবো? আল্লাহ, আপনি আমার জন্য অন্য কোনো ব্যবস্থা করেন না। আল্লাহ ডাক দেয়া বলে, আপনার জন্য আমার হুকুম হলো সবচেয়ে বড়, খানায় কাবা আপনার জন্য বড় না, মাতৃভূমিও আপনার জন্য বড় না, আমার আল্লাহর হুকুম হলো আপনার জন্য বড়। রাসূলের জন্য যদি আল্লাহর হুকুম বড় হয়ে থাকে, আমার আপনার জন্য আল্লাহর হুকুম বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? রাসূলের জন্য যদি আল্লাহর হুকুম সবচেয়ে বড় হয়, আমার আপনার জন্য আল্লাহর হুকুম সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলেন, রাহমাতুল লিল আলামিন, নবী একটা লিস্ট আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে বলে, ও ভাই আলী, আল্লাহর হুকুম মেনে আমি এখন খানায় কাবা আমার মাতৃভূমি থেকে আমি মদিনার দিকে চলে যেতে হচ্ছে। এই কাফের মুশরিকেরা তারা আমাকে আমানতের ব্যাং বানিয়েছিল, বিশ্বস্ততার ব্যাং বানিয়েছিল, তাদের স্বর্ণ চাঁদি রূপা আমার কাছে জমা রাখছিল। এখন যদি এগুলি নিয়ে আমি যদি মদিনায় চলে যাই, তাদের বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে, তারা আমার প্রতি খারাপ মন্তব্য করবে। ও ভাই আলী, না, এই লিস্টটা তোমার কাছে আমি ধরায় গেলাম, এখানে কে কত দিনার দিরহাম আমার কাছে জমা রাখছে সবগুলো এখানে দেওয়া আছে। আগামী 3 দিনের ভিতরে তুমি এগুলি পরে পরে সবার পাওনাগুলো, সবার আমানতের টাকাগুলো তুমি দিয়া বুঝাইয়া দিয়া আগামী 3 দিন পরে তুমি মদিনার কুবা এলাকায় আমার সাথে তুমি দেখা করবা। নাও নাও, এক্ষণে আমি চলে গেলাম, আমার বিছানায় তুমি ঘুমায়া থাকবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিজরতের পরে যখন মদিনায় যায়, সাহাবায়ে কেরাম আলীকে ধরলেন, ও আলী, রাসূলের বিছানায় তুমি ঘুমিয়েছিলা, আর সব কাফেররা তোমাকে মারতে আসছিল, তোমার তখন কেমন লাগছিল? হযরত আলী বলে, আমার নবীজি আমাকে বলেছে 3 দিন পরে রাসূলের সাথে দেখা হবে, তখনই আমার এমন বিশ্বাস হয়ে গেছে এই 3 দিন পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়িতে যাই, আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা। চলছে চলছে, মক্কা এলান হয়ে গেল, নবীজি হিজরত শুরু হয়ে গেছে।
আর সাথে মদিনায় পাড়ি জমাইতেছেন। নবীজি হাঁটতে 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 যখন নাকি মদিনার সীমানায় পা রাখলেন, মদিনার সীমানায় পা রেখে রাসূল দেখতে পাইল মদিনার কতগুলো যুবক পয়গম্বরের জন্য সেখানে অপেক্ষায় দাঁড়ায় আছে। আল্লাহর নবীর মনটা ভরে গেল, হায় হায়, মক্কার আমার রক্তের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার কিছু সংখ্যক যুবকের এখানে দাঁড়িয়ে আছে। নবীজি দেখতে পাইলেন সেই যুবকদের এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গোস্ত ভুনা করা, এক একটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে। কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল। এইভাবে মদিনার যুবকের আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য তারা অপেক্ষায় আছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা, কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো? কারণটা কি? যুবকেরা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি রাসূল গো, আমরা শুনেছি আপনি নাকি মক্কা থেকে মদিনায় আসবেন, আপনাকে গ্রহণ করার জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি। 4 দিন ধরে আপনার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। আমরা বাড়িতে যাই নাই, আমরা খাওয়া দাওয়া করি নাই। কখন নবীজি আসবে আর তার সাথে আমাদের দেখা হবে? রাসূল গো, আপনার সাথে আমাদের দেখা হয়ে গেছে। এক যুবক আইসা আমার রাসূল কি দুধের পেয়ালাটা রাসূলের হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নেন, আমার উট থেকে আমি দুধ দহন করি, আপনার জন্য আমি অপেক্ষায় দাঁড়ায় আছি। নবী গো, আপনার দুধ আমার দুধ আপনি পান করেন। আল্লাহর নবী যুবকের হাত থেকে দুধের পেয়ালা টান দিয়ে যখন নাকি মুখের মধ্যে দিয়ে লাগাইলেন, চুমুক দিয়ে রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা তাকে আবার দিয়া দিলেন। বলে, দুধ তো খাবার উপযুক্ত না, কেন তুমি আমার জন্য এবং দুধ নিয়ে আসছো? মক্কার দুধ কত সুস্বাদু, মদিনার দুধ এমন কেন পানসা পানসা? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে 4 দিন ধরে দুধ নিয়ে আপনার জন্য দাঁড়ায় আসি। 4 দিন পরে তো দুধ খাবার উপযুক্ত থাকে না গো রাসূল। কথা দিলাম মদিনা আপনি যতদিন থাকবেন আমার উট থেকে গরম দুধ দহন করে আপনাকে মেহমানদারির ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন যুবকের কথা শুনে আনন্দ পাইলেন। আল্লাহর নবী চিন্তা ভাবনায় পড়ে গেল, আল্লাহ, মক্কার আমার বংশীর লোকেরা, আমার বন্ধু বান্ধবেরা আমাকে ঘাট ছাড়া করে দিয়েছে, আর মদিনার যুবকেরা আমাকে বুকে ধারণ করেছে। আল্লাহ, কি দিয়া তাদেরকে আমি সান্ত্বনা দেব? আরেক যুবক এসে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আজকে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আমার বাবা প্যারালাইসিসের রোগী, আমার বাবা ঘরের ভিতরে গোস্ত পাক করে আপনার জন্য বসে আছে। বাবা আসতে পারে না আপনাকে নেওয়ার জন্য, বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আমার বাবা আমাকে বলেছে আজকে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাবে না। রাসূল, অতএব আপনি আমাদের বাড়ির আজকে পহেলা মেহমান হবেন। আরেক যুবক বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে, রাসূল গো, আপনি আজকে আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। নবীজি চিন্তায় পড়ে গেল। এক সাহাবী এক সাহাবী পহেলা মেহমান বানানোর জন্য তারা পাগল হয়ে গেছে। রাসূল বলে, আমি কার বাড়িতে যাব? আমি রাসূল যদি ইচ্ছা করে তার বাড়ির মেহমান হয়, এই সাহাবী অসন্তুষ্ট হতে পারে, এই সাহাবীর মনে কষ্ট যেতে পারে। সবাই আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, সবাই আমার বরকত আজকে পহেলা নিতে চায়। রাসূল মদিনাবাসীদের যুবকদের কি ঘোষণা করলো, আমি একা একা আজকে কারো বাড়ির মেহমান ইচ্ছা করে হব না। আমি আজকে সুন্দর একটা বুদ্ধি তোমাদেরকে বলে দিতে চাই। আমি যে উট দিয়ে মক্কা থেকে মদিনায় আসছি, উটির উপরে আমি বসা থাকবো, উটটা চলতে চলতে যা মদিনায় যার বাড়িতে যা বসবে, যার দরজার সামনে যা উটটা বসে যাবে, আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। আমার রাসূলের কত সুন্দর সিদ্ধান্ত, আমার রাসূলুল্লাহ কত সুন্দর বুদ্ধি, সবাইকে একসাথে রাখার সর্বদা রাসূলুল্লাহ চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিব, অসুবিধা আগে শেষ করলে আমার লেগে ভালো। আপনাকে যত অসুবিধা আমাকে তত সুবিধা। কথা বলেন ঠিক কিনা? আমার সুবিধা,
কেন আমি যাই যদি 1 ঘন্টা আগে ঘুমাইতে পারে, এটা আমার শরীরের জন্য ভিটামিন চেয়ে আরো বেশি উপকার। না না না, এখানে মুরব্বী আছে, মাজুর আছে, হ্যাঁ, ওনারা যদি এত লেট করে তাহলে তো সবার কষ্ট হয়ে যায়। সবার দিক তাকায় আমি সম্পূর্ণ সুন্দর একটা সময় ছেড়ে দিব, বাড়াবো না কমাবো না, আমি যথাসাধ্য বেশি রাত করবো না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি ছাড়বো। আমি আমার কথা শেষ, আমার লম্বা কথা আমি ঘরে বসে বসে আমি কথাটা গুছাই আনছি কিভাবে কথাটা বলা যায়। অনেক সুন্দর অনেক কথাবার্তা এখানে রয়েছে, তারপরে আমি সংক্ষেপ করে নিয়ে আসছি সময় স্বল্পতার কারণে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াতটা পর্যন্ত আমাকে যাওয়ার সময় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, মদিনার মানুষেরা এমন দিলওয়ালা, যুবকেরা আমাকে এত ভালোবাসতেছে, এদের সবার ঘরে আজকে আমাকে পহেলা মেহমান বানাইতে চাই, কারণটা কি? সবাই আমার বরকত প্রথম নিতে চায়। রাসূল বলল, হায় হায়, কার বাড়িতে যাব, কারে খুশি করব? সবাই তো আমার সাথে ভালো লিয়াজ থাকতে হয়। রাসূল বলল, ঠিক আছে, আমি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে যাব না। আমি যে ওট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, উটের উপরে বসা থাকবো, আমার সাহাবীরা দুই পাশে থাকবে, উট চলতে থাকবে, যার বাড়িতে যায় বসবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। কত সুন্দর! নবীজি উটের উপরে আরোহণ করলেন, আবু বকর ওমর রাসূলুল্লাহর দুই পাশে দাঁড়ানো, সব সাহাবীরা পয়গম্বরের পিছনে আছে। ওটটা চলতেছে 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 চলতে চলতে যা একটু পাহাড়ের উপরে যায় উঠলেন। পাহাড়ের উপরে উঠে একটা বাড়ির সামনে ওটটা হাঁটু গেড়ে বসে গেল। হাঁটু গেড়ে বসতেছে, রাসূলুল্লাহ ওটের লাগাম ধরে টান দিল, উঠে না। লাগাম ধরে টান দিল, উঠে না। উঠো, উঠে না। ওট একবারে হাঁটু ঘিরে বসে গেছে। নবীজি বুঝতে পারলেন ওটাই বাড়িতে বসে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই বাড়ির মালিক কে? একটা বদ্ধ বয়সী লোক নবীজির দিকে আগা আসতেছে। নবীজি তার দেখে চিনে ফেলল, ও তোমার নাম তো আবু আইয়ুব আনসারী, এই বাড়ি কি তোমার নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আইয়ুব আনসারী, এটা আমার বাড়ি। আল্লাহর রাসূল বলে, তোমার বাড়ির সামনে আমার ওটটা হাঁটু গেড়ে বসে গেছে, আমি তোমার বাড়ির মেহমান হয়ে গেছে, বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান, তুমি কি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি এমন খুশি, তাম পৃথিবীর মানুষ যদি আমাকে দুনিয়াটা বিক্রি করে দিয়ে আমাকে মালিক বানায় দেয়, আমি এই পরিমাণ খুশি হব না যেই পরিমাণ আমার রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান হওয়ার কথাটা শুনে আমি আবু আইয়ুব আনসারী খুশি হয়ে গেছি। আপনি আমার বাড়ির মেহমান, রাসূলুল্লাহ, আমি কি দিয়ে আপনাকে মেহমানদারি করব? আল্লাহর নবী বলে, শুধু আমাকে মেহমানদারি করব না, এই দেখো আমার সাথে কত সাহাবীরা আছে। মক্কার আবু জাহেল, উকবা, সাইবা তাদের নির্যাতন সহ্য করতে না পারে তারা বাড়িঘর ছেড়ে দিয়ে তারা আমার সাথে হিজরত করে মদিনায় চলে আসছে। আবু আইয়ুব, পাতেও খাবার দাবার তাদের যা ছিল সব শেষ হয়ে গেছে, তুমি মুসলমান ভাইদের খাবারের ব্যবস্থা করো, মেহমানদারির ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহ বলার সাথে সাথে উট বকরি জবাই করা শুরু করলো, রুটি বানানো শুরু করলো, গোশত পাক করা শুরু করলো। দাও দাও করে আগুন জ্বলতেছে, চুলায় আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। তখনকার এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিল, জাবুর কিতাবের আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওই আলেম, ইহুদি বড় আলেম, সে তার গাছের
উপরে ওইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। ওই খেজুর গাছের উপর থেকে দেখতে পাইল আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। সে মনে করছে আগুন লেগে মনে হয় পুরে সারখার হয়ে যাইতেছে। গাছের উপর থেকে তার ছাত্র দলবল সবাইকে মানল, যাও আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে তোমরা যাও, সেখানে যায় দেখো মনে হয় কোনো বিপদ সংকেত লেগে আছে, তোমরা যায় সেখানে সাহায্য করো। ছাত্ররা দৌড়ায় দাল ভাল সব আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে দেখে না এখানে কোনো বিপদ সংকেত না, সবার মুখে হাসি আর খুশি, সবাই আনন্দ করতেছে, দাও দাও করে চুলায় আগুন জ্বলতেছে, সবাই খুশি হইতেছে। জিজ্ঞেস করলো কি ব্যাপার, এখানে তোমরা আনন্দ করতেছো কারণটা কি? তারা বলল তুমি কি জানো না, তোমরা কি জানো না? বলে কি হয়েছে? বলে মক্কার নবী মদিনার মধ্যে চলে আসছে, ওই মদিনায় আসার কারণে রাসূলুল্লাহর আগমনের কারণে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। আল্লাহু আকবার। বলে বলো কি? ইহুদিরা বলতেছে আরে বলো কি, মুহাম্মদ কি মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। তো তারা বলতেছে হায় হায়, আমাদের বড় হুজুর তাওরাত কিতাব পড়ে পড়ে নবীজির কথা আমাদেরকে বলতো, মুহাম্মদের কথা আমাদেরকে বারবার শোনাইতো, আর সেই মুহাম্মদ চলে আসছে। বলে হ্যাঁ, এই ঘরের ভিতর অবস্থান করছে। এই ইহুদি ছাত্ররা দৌড়ে যায় ওই ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম তাদের ওস্তাদের কাছে যায়, বলল ওস্তাদ জি, আরে তাওরাত পড়ে পড়ে যে নবীর কথা আমাদেরকে শোনাইতেন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। ওই ইহুদি আলেম কই কস কি, মুহাম্মদ আমার জীবদ্দশায় চলে এসেছে? বলে হ্যাঁ। ওই ইহুদি আলেম গাছের উপর থেকে এক লাফ দিয়ে নামছে, নাইমা বলে তোরা দাঁড়া, আমি একটু মুহাম্মদকে দেখে আসি। সুবহানাল্লাহ। কে জানেন? এই লোকটা হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল, বড় আলেম। তাওরাত কিতাবটা পুরোটা তার দিলের ভিতরে মুখস্থ ছিল, সে তাওরাতের হাফেজ ছিল, জাবুর কিতাবের আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। ইহুদিদের মদিনায় একমাত্র সে আলেম ছিল। সে দৌড়ে আসছে, আইসা আবু আইয়ুব আনসারীকে বলতেছে দোস্ত, আরে তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। আমাদের একটু খবর দিলা না? আবু আইয়ুব আনসারী বলে তোরা তো ইহুদি, সেই জন্য তোদের কাছে আমাদের নবীজির কোন খবর দেওয়া এটা আমাদের জন্য শোভা পায় না, আমরা তোমাদেরকে জানাবো না। তুমি এখানে কেন আসছো? তোমরা তো ইহুদি, মুসলমানদের শত্রু, তোমরা আমার রাসূলুল্লাহর শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু। ইহুদিরা আজীবন মুসলমানদের দুশমনী করেই যাবে, এটা ইহুদিদের প্রতিজ্ঞা। সেজন্য রাসূল বলছে কোন ইহুদিদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। কথা বলো ঠিক না? আর যদি ইহুদিদের সাথে আত্মীয়তা করি তাহলে বন্ধুত্ব থেকে আরো বেশি গভীর হয়ে গেল না? কথা বলেন ঠিক কিনা? বলছে না তোমাদেরকে কেন জানাবো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে ঠিক আছে, তুমি একটু আমাকে সুযোগ দাও, আমি মুহাম্মদের সাথে একটু দেখা করব, এতটুকু অনুমতি তুমি আমাকে দাও, শুধু তার সাথে দেখা করে আমি চলে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলে এটা তো কশিনকালেও সম্ভব না, তুমি আমার রাসূলুল্লাহর কাছে যে বেয়াদবি করবে সেটা আমরা সহ্য করব। সে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম কয় না না, বেয়াদবি করব না, শুধু নবীকে আমি এক নজর দেখব, দাও দাও, তোমার হাতে পেয়ে ধরে একটু সুযোগ দাও। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি নবীজি থেকে জিজ্ঞেস করে আসি তোমার মতো একটা ইহুদিকে রাসূলের কাছে যাওয়ার অনুমতি নবীজি দিবে কিনা। তো আবু আইয়ুব আনসারী যে রাসূলের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনার ইহুদিদের যে সবচেয়ে বড় আলেম রাসূল সে আসছে আপনার সাথে দেখা করতে, আপনি কি দেখা করবেন? তার নাম কি? বলে তার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল বলে আরে হ্যাঁ, মক্কা থেকে আমি তার নাম বহু শুনেছি, ইহুদিদের সে নাকি বড় একজন আলেম, সে যেহেতু একটা আলেম তার একটা সম্মান আছে, আমার সাথে দেখা না করে গেলে সে একটা কষ্ট পাবে, তার একটা অসম্মান হবে। সে যেহেতু তাওরাত কিতাবের আলেম, আলেম হিসাবে আমি রাসূল তাকে সম্মানের সহিত আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। অন্য ধর্মের আলেমকে রাসূল কত সম্মান দিছে, আর আমার ধর্মের আলেমরে আমরা সুযোগ পাইলে কত বাস ঢুকাইয়া দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ধর্মের আলেমকে সুযোগ পেলে আমি জেলখানায় ঢুকাইয়া তারে হত্যা পর্যন্ত করে ফেলি। কথা বলেন ঠিক কিনা?
আর রসুল বলছে সে তাওরাতের আলেম, আমি তার একটু সম্মান দিতে হয় আলেম হিসাবে, যাও তারা নিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে সালামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলতেছে, শোনো তুমি তো ইহুদিকে বড় আলেম, কিন্তু তোমারে বিশ্বাস করি না, তুমি তো ইহুদি। যদি আমার রাসূলের সাথে কোনো দুই নম্বরই করো, বেয়াদবি করো, কল্যাণ নিয়ে যেতে পারবো না, সাবধান, আসো। রাসূল অনুমতি দিয়েছে, আসো। তো তারে ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে, উনি হলেন আবু বকর, উনি হলেন ওমর, উনি হলেন ওসমান, উনি হলেন আলী, আর এই বরাবর যাকে দেখতেছ উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রাসূলের সামনে গিয়ে ইহুদি আলেম এইভাবে দাঁড়াইছে। তো নবীজির মাথায়, মুখে, বুকে, পায়ে সব দিকে এভাবে তাকাইতেছে, দেখতেছে দেখতেছে। এক পর্যায়ে যায় এই ইহুদি আলেম আমার রাসূলুল্লাহর চেহারার দিকে এভাবে তাকাই রয়েছে, সামনে, ডাইনে, বামে, পিছনে, কোথাও তাকায় না, শুধু একবারে টাসকে মেরে আমার রাসূলুল্লাহর চেহারার দিকেই তাকাই রয়েছে অনেকক্ষণ। রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, শুনেছি তুমি একজন বড় আলেম, কিন্তু তুমি অনেকক্ষণ পর্যন্ত আমার চেহারার দিকে তাকায় রইলা, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকাও না, শুধু চেহারায় তাকায় রইলা, কারণটা কি বলো? কেন তুমি আমার চেহারার দিকে তাকায় রয়েছো, কোথাও তাকাও না, শুধু তাকায় রয়েছো, কারণ কি বলো? কোনো কিছু বলতেছো না, শুধু তাকায় রইলা, কি ব্যাপার, কারণ কি বলো, কারণ কি তাকায় রইলা? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে দেখতেছে ইহুদি বড় আলেমের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। নবী জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে সালাম, কেন তুমি কান্না করো, কারণটা কি? তোমার চোখে পানি কারণটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজি, আমার বুকের ভিতরে তিনটা কিতাব আছে, একটা কিতাবের হাফেজ হইলাম আমি, তাওরাত কিতাবের হাফেজ হইলাম আমি, পুরাটা তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে, জাবুর কিতাব আমি জানি, ইনজিল কিতাব আমি জানি, ওই কিতাবের আলেম, তাওরাত কিতাবের হাফেজ, তিনটা কিতাব আমার বুকে নিয়া রাসূল গো আপনার সামনে আমি দাঁড়ায়া আছি। আমি কোনো খারাপ মন্তব্য করি নাই, আমি আপনার প্রতি কোনো দোষারোপ করি নাই, শুধু আপনার চেহারার দিকে তাকায় তাকায় আর আমার তাওরাত কিতাবের সাথে মিলায়া আমি যুক্তির কষ্টি পাথর দিয়া যাচাই করে দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে আপনার বর্ণনা সেখানে আছে, আখির জামানার নবীর নামটা কি হবে তাওরাত কিতাবের ভিতরে আমি পড়েছি, আখির জামানার নবীর নাম হবে মুহাম্মদ, আমিও সেটা তাওরাত কিতাবে পড়েছি, আখির জামানার নবীর কপালটা কেমন হবে সেটাও তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে, আখির জামানার নবী কোন বংশের হবে সেটাও তাওরাত কিতাবের ভিতরে আছে, মুহাম্মদের নাকটা কেমন হবে, মুহাম্মদের ভুরুগুলো কেমন হবে, চুলগুলো কেমন হবে, চোখগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, সব বর্ণনা পাই টু পাই আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি, পরে পরে আমি মুখস্থ করেছি। আজকে আপনাকে সামনে পাইলাম, আপনার চেহারার দিকে তাকায় তাকায়া আর তাওরাত কিতাবের সাথে মিলায়া যুক্তির কষ্টি পাথর দিয়ে আমি যাচাই করে দেখলাম গো রাসূল, তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি আপনার চেহারার ভিতরে আমি আজকে বাস্তবে সবগুলো পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম রহমতের নবী, তাওরাত কিতাব বুকে নিয়ে আমি কথা দিয়েছি, আমি আমার জীবনে সবচেয়ে বড় ধন্য এবং সফল হয়ে গেছি, আমার জীবন দশা আমি মুহাম্মদকে আমার সামনে পেয়েছি, আমি আর আমার গোত্রে যাব না, আমি কথা দিলাম আমার দলবল ভক্তবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আপনার হাতে হাত রেখে আমি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যেতে চাই। রাসূলকে ভালোই তো হয়েছে, মদিনায় ইসলামের কাজটা করতে আমার সুবিধা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যেমন আমগো হুজুর হিজরত করে আপনাকে এখানে আইছে, কথা বলেন ঠিক না? হুজুরের নামটা কি আমি এটাও জানি না,
রুহুল আমিন সাহেব হিজরত করে আইছে না? হিজরত করে আসার পরে আপনারা যদি এক একজনে হুজুরকে অ্যাকসেপ্ট না করতেন, ভালো না বাসতেন, সঙ্গ না দিতেন, এখানে কি প্রতিষ্ঠান হইতো? এই কথা বলেন না, হইতো? তো রাসূল মদিনায় যাওয়ার পর যেই সমস্ত মানুষেরা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে মহব্বত করেছে, দান করেছে, টাকা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আজকে সেই মদিনাকে আল্লাহ সোনার মদিনায় পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারাও সায় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, এখানে একটা বাগান ফুটে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কি আজীবন থাকবে? কিন্তু আপনাদের মাদ্রাসা তো ঠিকই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যত কোরআনের তেলাওয়াত হবে, হাদিসের দার্স হবে, সবগুলো আল্লাহ পাক আপনাদের কবরে এবং হুজুরের কবরে পৌঁছাই দিবে। কথা বলেন ঠিক কিনা? শেষ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূল আমি আমার ইহুদি ধর্মের আলেম, তো তাদেরকে আমি আপনার কাছে নিয়ে আসব, তো ইহুদি তো তাদেরকে শোনায় শোনায় আপনার আমি কিছু প্রশ্ন করব, জানি আপনি উত্তর দিয়া দিতে পারবেন। ওদেরকে শোনায় যদি আপনি উত্তর দিয়া দিতে পারেন, তাইলে আমার কালেমা পড়তে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূলকে কইরো, তোমার যত প্রশ্ন আছে তুমি কইরো, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। তো তে যায়া এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি সে যায়া তার দলবল ভক্তবৃন্দ সবাইরে নিয়ে আসছে, নিয়ে আইসা তাদের সামনে রাসূলকে প্রশ্ন করছে, নবী গো, আমরা যে জান্নাতে যাব, কালমা পড়লে মুসলমান হব? আমার এক নাম্বার প্রশ্ন হইল, জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ কোন জিনিস দিয়ে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে খাবার খাওয়াবে? জান্নাতের ভিতরে আমাদেরকে মেহমানদারি করবে, ওই খাবারের নামটা রাসূল আপনার জবান থেকে আমি শুনতে চাই। মুসলমান হইব, তো মুসলমান হইলে বেহেশতে যাইব, তো বেহেশতে গেলে কি খাওয়া লাগবে না? তো কোন জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ খানা খাওয়াইবে সর্বপ্রথম, ওই খাবারের নাম জানতে চাই। রাসূল বলে, আরে এটা তো তাওরাত কিতাবে আছে। কয় না, আপনার জবান থেকে শুনতে চাই। তো রাসূল বলে, যারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম বড় মাছ, বোয়াল মাছ, মাছের কলিজা ভুনা কইরা জান্নাতীদের সামনে রাখবে। সব জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা কইরা আল্লাহ সর্বপ্রথম নাস্তার ব্যবস্থা করবে। তো সেই ইহুদি আলেম বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, হুবহু এই কথাটাই তাওরাতের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ। তাই আরো বুখারী শরীফে প্রশ্নগুলো আসছে। আমি যে প্রশ্নগুলো, 3টা প্রশ্ন বুখারী শরীফে সুন্দর করে দেওয়া আছে, কিন্তু সবগুলো বলবো না আজকে, শুধু একটাই বললাম। তো সবগুলো উত্তর যখন রাসূল দিয়ে দিছে, আব্দুল্লাহ ইবনে সালাম ওই ছাত্র দল বলবে, আমি ইহুদি ধর্ম চাই, আমি কিন্তু মুসলমান হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন না? তাই হাত দিছে, রাসূল কলমা পড়েছে, তার সাথে সাথে আরো কিছু হাত দিছে, সবগুলো ইহুদি মুসলমান হয় নাই। তো রাসূলের হাতে যখন কলমা পড়ে মুসলমান হইল, তখন আব্দুল্লাহ ইবনে সালাম একটা আরজ রাখলেন। এই ওয়াজটার মূল পয়েন্ট হলো এখানে, এটা বলে আমি শেষ করছি। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল মুসলমান তো হইলাম, এখনো আমার বাড়িঘর সব ইহুদিদের বস্তিতে, ইহুদিদের গ্রামে। আমি মুসলমান হয়ে ইহুদিদের বাড়িতে থাকতে হবে, ওদের গ্রামে আমার বসবাস। আবার মুসলমান হয়েছি, আপনাদের এখানেও থাকতে হবে, আসা যাওয়া করতে হবে। তবে আপনি যদি আমাকে কিছু রুখসত দেন, রুখসত মানে বুঝেননি, একটু কারসিট করার সুযোগ দেন, তাইলে আমি ইহুদিদের সাথেও তাল মিলে চলতে পারবো। আবার মুসলমান তো হয়ে গেছি, মুসলমানদের সাথেও আমি মিলে চলতে পারবো। দুই দলরে মিলাইয়া সমন্বয় করে চলতে আমার সুবিধা হবে। আপনি যদি আমার একটু ছাড় দেন। রাসূল বলে, কি সেটা কি হতে পারে? আমি ইহুদি থাকতে ওটের দুধ খাইতাম, ওটের গোস্ত খাইতাম না। আর এখনো আমি আপনার থেকে মুসলমান হওয়ার পরে অনুমতি চাই, ওটের গোস্ত খাবো না, ওটের দুধ খাবো। তাহলে ইহুদিরা বুঝবে আমি এখনো তাদের সাথে আছি, আমার চলতে একটু সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুই কলমার মুসলমান সমাজের মধ্যে বেশি। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? দুই কলমা হিন্দুদের পূজায়ও যায়, আবার শুক্রবারের মসজিদে পহেলা কাতারে থাইকা জুমার নামাজের মুসল্লি হইয়া মসজিদের সভাপতি হতে চায়। আছে না? মসজিদেও যায়, মন্দিরেও যায়, সুদও খায়, ঘুষও খায়, হজও করে, আবার ইমানদারও সাজতে চায়। আছে না?
মাদ্রাসারও সভাপতি, বাউল গানেরও সভাপতি, ওয়াজেরও সভাপতি, মানে সব তালে আছে। উনি একটা গুলালু, কথা বলে ঠিক কিনা? গুলালু বুঝতে ফেলছে, এটা কুমিল্লার ভাষা, জানি না দিকে কি কয়। এই গুলালু মার্কা হলে চলবে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল আপনি আমার একটু অনুমতি দিলে আমি ইহুদিগণও সমন্বয় করবো, তাদেরও খুশি রাখবো, মুসলমান তো হয়েই গেছি। তো রাসূল বলল, শোনো আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে ইসলাম ধর্মে প্রবেশ করেছো, এই ইসলাম ধর্মটা আমার রাসূলের না, এই ধর্ম হইল আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম কার? নির্দেশনা কার? হুকুম কার? আইন চলবে কার? রাসূল কয়, তুমি যে ভাব নিয়ে ইসলাম গ্রহণ করছো, এই ইসলাম এমন না। তোমাকে যদি আল্লাহ সুযোগ দেয় কারসেট করে চলার, আমার রাসূলের কোনো অসুবিধা নাই। তবে তোমার এই কথাটা আমি আল্লাহর উপর হাওলা করে দিছি, দেখি আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি বার্তা আসে। তো এইভাবে সবাইকে নিয়ে বসে আছে। তো কিছুক্ষণ পরে জিবরাইল আমিন গটগট গটগট করে ঘন্টার আওয়াজ বাজায়া একটা কোরআনের আয়াত রাসূলের সামনে হাজির করছে। সেই আয়াতটাই আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম। কথা বলেন ঠিক না? আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ আয়াত নাজিল করে দিছে তার মতের উপরে। আল্লাহ বলছে, রাসূল গো তারে বইলা দেন, যদি সে ইসলামের ভিতরে ঢুকতে চায় পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে। অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে বলেন, না হলে না ঢুকতে বলেন, আমার আল্লাহর কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা কথা কয়, খাইলে পেট বইরা খা, নাইলে দেশ ছাইরা যা। কথা কোন ঠিক কিনা? ইসলাম মানলে ভালো করে মানো, শুকরিয়ারে মুসল্লি হয়ে কোনো লাভ নাই, আটকা খাটকা মুসল্লি হয়ে কোনো লাভ নাই। পুরাপুরি ভাবে মানো। ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজও পড়ো, পাঁচ ওয়াক্ত পড়ো, এক ওয়াক্ত ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? এই অর্ধেক অর্ধেক জিনিস মানার দ্বারা জানার দ্বারা কোনো সফলতা আছে? অর্ধেক জিনিসে কোনো শান্তি নেই। এটা কোন থানা কয়? তানোর থানা মশায় কামড়ায়নি? কথা কয় নাকি? মশা নাই না? আছে কম। কেন আমি মসজিদে বসছিলাম তো, একটা মশাও লাগে নাই, খুব ভালো লাগছে। তানোর থানায় মশায় কামড়াইলে আপনারা কি করেন? কেউ মশারি টানায়, কেউ কয়াল ধরায়, তাই না? কথা বল, তাই না? এখন কোন লোকে যদি মশায় কামড়াইতেছে, সেই জন্য সে মশারি টানাইছে, মানে মশারি টানাইয়া ও বডিটা অর্ধেকটা মশারির ভিতরে ঢুকাইছে আর অর্ধেকটা বাইরে রাখছে। মশাই কি কামড়াইব না সালাম দিব? কথা কর না, কি করবো? আরে মানুষ, তুমি যদি মশার কামড় থেকে বাঁচতে হয়, তোমার পুরা বডি, মাজা, কবর, ঘাড়, কাঁধ সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা মশার কামড় থেকে বাঁচতে হলে যদি আমার পুরাটা বডি, পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকাইতে হয়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে হইলেও আমার 63 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, বাল্যকাল, শিশুকাল, বৃদ্ধকাল, মধ্যকাল, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, সব জীবনে ইসলাম ফিট করতে হবে। কথা বলো ঠিক কিনা? কেউ যদি বলে
হ্যাঁ হুজুর আপনারা মাদ্রাসা নিয়ে থাকেন, আপনারা মসজিদ নিয়ে থাকেন, আমরা নেতাগিরি করবো, আমরা দেড় সালাম ওইখানে এসে বাধা দিয়েন না, আপনার জায়গায় আপনারা থাকেন। এটা হইল 1 নম্বরের শয়তান। সব জায়গায় ইসলাম ফিট করতে হবে, সব জায়গায় আল্লাহ রায় ফিট করতে হবে, এটাই হলো মুমিনের দাবি। কথা বলুন ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই আয়াত নাজিল হয়েছে একবারে চুপ হয়ে গেছে। কোরআনের আয়াতের উপরে আর কথা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরাও কি ইসলাম পুরোপুরি মানবো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করবো, রাজি আছি নি? রাজি আছি নি? ঘরে বাহিরে মা বোনদেরকে আমরা ইসলাম শিখাবো, রাজি আছে? আজকে সময় স্বল্পতার কারণে মা বোনদের ওয়াজ করতে পারলাম না, আর দরকার নাই। আপনাদের মা বোনের এখানে অনেক মা বোন নাকি আসছে, হ্যাঁ? তবে এখানে আইসা আমার একটু ভালো লাগছে কি জানেন, এত মহিলা যে এখানে আছে আমরা বুঝতেই পারিনি। তাই আমি বুঝলাম নম্র ভদ্র, এদের এত ওয়াজের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর অন্য অন্য এলাকায় গেলে ও মা মহিলাদের কেসের কেসের ব্যাগের ব্যাগের জ্বালায় বক্তা ওয়াজই করতে পারে না। আর এখানে যত মহিলা আছে আমরা তো বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ তারা নম্র ভদ্র। কথা বলেন ঠিক কিনা? তারা পর্দা করে চলবে, তারা স্বামীর কথা মেনে চলবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমানতের খেয়ানত করবে না, শাশুড় শাশুড়ি বউ শাশুড়ি মিল মহব্বতে চলবে। আল্লাহ সবাই কবুল করেন, এই মাদ্রাসা কবুল করেন, এই মার্কাজ কবুল করেন। এখানে যারা দান করছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়েছে, এদের ভিতর থেকে যারা অন্ধকার খবরে চলে গেছে, আজকের এই মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে যেন আল্লাহ পৌঁছাই দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়া করব, হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করব। এই গভীর রজনীতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে কিনা বলেন? দেখবেন এখন কিছু ফেরেশতা আছে উঠে যাবে না। এতক্ষণ মানুষ ছিল, এখন তারা ফেরেশতা হয়ে চলে যেতেছে। কেন? মানুষ হইলে তার গুনাহ আছে, আর গুনাহগারের আল্লাহর দরবারে দোয়া করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আর ফিরিস্তা যারা আছে হ্যাঁ গুনাহ টোনা নাই, হেরা গেলে গাও চলে। আপনারা ফিরিস্তা না মানুষ? তাহলে দোয়া করার দরকার আছে না? না দোয়া করেন। আমি মুসাফির। কি মুসাফির? আমি কি শুধু মুসাফির না, ডাবল মুসাফির, 3 ডবল মুসাফির। 3 সাইড ডবল মুসাফির হল। হিসাব করছিলাম কয় কিলো যেন আসছে, প্রায় 250 কিলোর উপরে। তাহলে কয়বার মুসাফির হয়েছি খবর আছে? হ্যাঁ, তাহলে আমার দোয়া কবুল হইব না? রসুল বলছে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে। কিন্তু ফলাফল আল্লাহ কখন দিব সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু দোয়া কি হবে? হ্যাঁ বলেন না, কি হবে? কবুল হবে। আজকে আমরা দোয়া করব, এই গভীর রজনীতে যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে। বলেন আল্লাহ।